الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض عليكم صيام رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র রমজানুল মুবারকের আজকে প্রথম জুমা এবং দ্বিতীয় রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাস, মহামান্বিত মাস, ফজিলতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এই মাস পাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান শরীফের প্রথম 10 তারিখের রোজাগুলি আল্লাহর যেই বান্দাবান্দি যথাযথভাবে রাখবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল রহমতের ভাগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য স্পেশাল রহমতের ফয়সালা হবে। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝের দশকের রোজাগুলি, প্রথম দশকের রোজাগুলি ঠিকমতো রাখার পরে মাঝের দশকের রোজাগুলি যে ঈমানওয়ালা আল্লাহর বান্দাবান্দি যথাযথভাবে রাখবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মাগফিরাতের ভাগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য বিশেষ মাগফিরাতের ফয়সালা হয়ে যাবে। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, প্রথম থেকে প্রথম দশক, দ্বিতীয় দশকের রোজাগুলি রাখার পরে শেষ দশকের রোজাগুলিও আল্লাহর যে বান্দাবান্দি যথাযথভাবে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম থেকে নাজাত আর মুক্তির ফয়সালা করে দিবেন। রোজার উসিলা জাহান্নাম থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে রেহাই পাওয়া যাবে। রোজা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে জাহান্নাম থেকে নাজাত আর মুক্তি দিয়ে দিবেন। কত বড় ফজিলত এই রোজা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض عليكم صيام رمضان وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন, আর আমি রাসূল রমজানের রাতের বেলায় তারাবির নামাজকে সুন্নত হিসেবে নির্ধারণ করেছি। যে ব্যক্তি রমজান শরীফের রোজাগুলি এবং রাতের তারাবি সঠিকভাবে আদায় করবে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর হাবিব বলেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, মার গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাত সন্তান যেমন নিষ্পাপ থাকে, এরকম রোজাদারও নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজার বরকতে এরকম সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, হাদিস কুদসি রব্বুল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু। আল্লাহ
ইল্লা সাওম ফাইন্নাহু লি। বান্দা যত নেক আমল করে সব নিজের জন্য করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা রাখে শুধু আমি আল্লাহর জন্য। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। বান্দা তার দিনের বেলায় পানাহার, স্ত্রী সহবাস, এগুলি সব কিছু থেকে বিরত থাকে, এগুলিকে বর্জন করে তো একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়া আনা আজজি বিহি, আমি নিজ কুদরতি হাতে রোজার বিনিময় দান করব। সুবহানাল্লাহ। অন্যান্য সকল নেক আমলের সওয়াব 10 থেকে 700 পর্যন্ত দেওয়া হয় এবং সেই বিনিময়গুলি ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন। রোজার বিনিময়ে রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দিবেন। সুবহানাল্লাহ। রোজার আমলের এতটা বৈশিষ্ট্য, এতটা খুসুসিয়াত, রোজার দ্বারা বান্দার সাথে রব্বুল আলামিনের খাস একটা সম্পর্ক সৃষ্টি হয়। রোজা রাখে তো বান্দা একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্য। অন্য সব আমল দেখা যায়, দেখানো যায়, কিন্তু রোজার আমলটা দেখা যায় না, কাউকে দেখানো যায় না। এমন একটা আমল যার অন্তরে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, আল্লাহর মহাব্বত আর ভালোবাসা আছে, সেই মানুষটাই রোজা পালনের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে। জন্য রোজার এত ফজিলত, এত মর্যাদা। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের বিশেষ আনন্দের, খুশির দুইটা সময় আছে, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে, জান্নাতে। দুনিয়াতে প্রতিদিন রোজার প্রতিদিন ইফতারের সময়, আল্লাহু আকবার, রোজাদারের যে কি খুশি, মহা আনন্দ, যখন সারাদিন রোজা রাখার পরে আল্লাহ তাআলার হুকুম পালন করার পরে সন্ধ্যায় যখন রোজাদার ইফতার করে, আল্লাহ তার অন্তরে কি যে একটা মহা প্রশান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ। ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের চূড়ান্ত খুশির সময় তো হবে তার রবের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়ে যায়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, তার রবের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ যখন রোজাদারের নসিব হবে, তখন তার চূড়ান্ত খুশি আর আনন্দ সে অনুভব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে রোজাগুলি পালন করার তৌফিক। রোজাদার আল্লাহর কাছে এত প্রিয়, এ বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহর কাছে এই মানুষটা এত দামি হয়। قال رسول الله صلى الله عليه وسلم ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك। রোজার আমল এত দামি, বান্দা যখন রোজা রাখে, এই রোজাদার বান্দার বুকা থাকার কারণে মুখ দিয়া একটু দুর্গন্ধ হয়। মানুষ দীর্ঘ সময় না খাইলে মুখের একটু ঢেকের মধ্যে একটু গন্ধ থাকে, এটা মুখের দুর্গন্ধ না, দাঁত না মাজার কারণে দুর্গন্ধ না, বুকা থাকার কারণে। এই দুর্গন্ধটা রব্বুল আলামিনের দরবারে মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদার কত প্রিয়! রোজাদারের মুখ দিয়ে যে একটু বুকা থাকার কারণে, ঢেকের কারণে যে একটু দুর্গন্ধটা আসে, এটা যদি রব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয় হয়, তো ওই রোজাদার আল্লাহর কাছে কত প্রিয়! সুবহানাল্লাহ। ওই রোজাদার রব্বুল আলামিনের কাছে কত প্রিয়! আল্লাহু আকবার। রোজার আমল রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর প্রেম ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহর রেজা সন্তুষ্টি অর্জনের জন্য। এজন্য ভাইয়েরা, আমরা আন্তরিকতার সাথে, যথাযথভাবে, গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে রোজাগুলি পালন করি, রোজাগুলি পালন করি। রমজান মাস উসিলা, রমজান মাসের বরকতে, রমজান মাসের জন্য আল্লাহর বান্দা বান্দীরা বেশি বেশি আল্লাহমুখী হইতে পারে, বেশি বেশি অগ্রসর হইতে পারে। এজন্য শয়তান, দুর্বৃত্ত শয়তান যেগুলি, এগুলিকে আল্লাহ বন্ধ করে ফেলে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب
وينادي منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة। আল্লাহর হাবিব বলেন, রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রমজানের সন্ধ্যা চাঁদ যখন উঠে, এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বৃত্ত যত শয়তান আছে মানুষকে ধোঁকা দেয়, এই বড় বড় শয়তান গুলিকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, এগুলিকে বন্দী করে ফেলেন, এগুলিকে বন্দী করে ফেলেন। যে রমজানের বাহিরে ধোঁকা দিয়ে ঈমান ওয়ালাদেরকে যেরকম ক্ষতিগ্রস্ত করার এগুলি চেষ্টা করে, এটা যেন রমজানে করতে না পারে। রমজান মাসে যেন মানুষ একটু ভালো থাকে, নাফরমানি মুক্ত যেন থাকতে পারে, আল্লাহর দিকে যেন অগ্রসর হতে পারে, আল্লাহ তাআলা সেই বড় বড় শয়তানগুলিকে আবদ্ধ করে ফেলে। আল্লাহু আকবার। রমজানের প্রথম রাত্রি থেকেই জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দেওয়া, জাহান্নামের সব গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। রমজানের শেষ পর্যন্ত জাহান্নামের একটা দরজাও আর খোলা হয় না। রমজানের প্রথম রাত্রি আসার সাথে সাথে জান্নাতের সব গেটগুলি খুলে দেওয়া হয়। রমজানের শেষ পর্যন্ত জান্নাতের একটা গেটও বন্ধ রাখা হয়। অন্য হাদিস আছে, রোজাদারের জন্য প্রতি রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকে, জান্নাতকে সাজাইতে থাকে, জান্নাতকে সুসজ্জিত করতে থাকে রোজাদারের জন্য। আর আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ুনাদি মুনাদিয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। নেক কাজে যারা আছো, নেক কাজে যারা করতে চাও, অগ্রসর আকবিল, যত পারো অগ্রসর হও। ফেরেশতা ঘোষণা করতে থাকে, আল্লাহ তাআলা এরকম ঘোষণাকারী, এলানকারী ফেরেশতা নিয়োজিত করে দেন। তারা বলতে থাকেন, নেক কাজে তোমরা রত আছো যারা, আগে বাড়ো, আগে বাড়ো, যত আগে বাড়তে পারো। এই একটা সুযোগ, এই একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে, এক বিশেষ মর্যাদার একটা মাস, একটা ফরজে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। আর যে কোনো আদনা নফল আমল করলে একটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই সুযোগ তো এই মাস চলে গেলে আর থাকবে না, এই মাস চলে গেলে এই সুযোগ আর কি থাকবে না। তাহলে যে কোনো আমল, নফল আমলের ফরজের সমান সওয়াব, ফরজ 70টা ফরজের সমান সওয়াব। তাহলে আমরা যে বলি রমজানে 71, এক ফরজে 70 ফরজের সমান, তাহলে এক নফলে এক ফরজের সমান, সেটার কত গুণ বাড়বে। তারপরেও তো সাধারণত বলা হয় রমজানে 71, যে কোনো এক আমল করলে 71। একবার আল্লাহ বললে অন্য সময়ের 70 বার বলার সমান সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে অন্য সময়ের 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব, এক পৃষ্ঠা তেলাওয়াত করলেন অন্য সময়ের 70টা পৃষ্ঠা তেলাওয়াতের সমান সওয়াব। এক খতম কোরআন শরীফ রমজানে করলেন, রমজান ছাড়া কমপক্ষে 70 বার খতম করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এক টাকা দান করলেন, অন্য সময়ের কমপক্ষে 70 টাকা দানের সওয়াব পাওয়া যাবে। এই যে একটা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এই যে একটা বরকতি মাস, বান্দার আদনা আমলের এত দাম, আল্লাহ তাআলা সওয়াব এত বাড়ায়া দেন, এটা রমজানের বৈশিষ্ট্য। রমজান মাস চলে গেলে এই সুযোগ আর কি থাকবে না। এজন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করতেই আছে, আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। আর ওয়া বাগিয়াশ শাররি আকসির, অন্যায় কাজে যারা আছো বা অন্যায় কাজ করার মতো যারা আছো, সাবধান, সাবধান, রমজান মাসের স্বার্থে ক্ষান্ত হও। রমজানে অন্যায় থেকে বিরত থাকো, রমজান মাসটাতে অন্যায় করিও না, অপরাধ করিও না, সাবধান, সাবধান, থামো। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় রমজানে বলতেন যে রমজান মাস ব্লেডের মতো, দোনোদিকে দাঁত, ব্লেডের দাঁত দোনোদিকে না সমানভাবে কাটে। রমজানে নেক আমল করলে আল্লাহ তাআলা মর্যাদা যেমন বাড়াইবেন, রমজান মাসে যারা অপরাধ করবে তাদের শাস্তিও এরকম বেশি হবে। ওয়া বাগিয়াশ শাররি আকসি, থামো, রমজানের মর্যাদা রক্ষার্থে থামো, হে অপরাধীরা থামো, হে পাপকারী থামো, খারাপ মন্দ কাজে যারা আছো থামো, রমজান মাসের স্বার্থে এটা ছাড়ো। তাহলে রমজান মাসের ইবাদত বন্দেগী, নেক আমলের প্রতিযোগিতা, যে যত বেশি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, যে যত বেশি নেক আমল করতে পারি, যে যত বেশি অগ্রসর হতে পারি, আর গুনাহ থেকে বাঁচে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে রমজান মাসে ফরজ আমল, ওয়াজিব আমল ঠিক রাখার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গুনাহ পরিত্যাগ করা।
গুনাহ পরিত্যাগ করা। কারণ রমজান মাস রব্বুল আলামিন দিয়েছেনই আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আর কোন মানুষ কোন গুনাহে রত অবস্থায় মুত্তাকি হতে পারে না। কোন গুনাহে কোন মানুষ যখন অভ্যস্ত থাকে, কোন গুনাহ, একটা গুনাহ যদি কারো দ্বারা এরকম প্রকাশ হতে থাকে, একটা গুনাহে সে লিপ্ত থাকে, এই মানুষ মুত্তাকি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই গুনাহ ত্যাগ করে তওবা না করে। গুনাহ ত্যাগ করে তওবা করার আগ পর্যন্ত মানুষ মুত্তাকি হতে পারে না, আল্লাহ ওয়ালা হতে পারে না। রমজান মাস দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহর ওলি বানাইবার জন্য। সুতরাং রমজান মাসে মুত্তাকি হইতে হলে গুনাহ ত্যাগ করতে হবে। এজন্য হাকিমুল উম্মত বলেন, ফরজ ও ওয়াজিব ঠিক রাখার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জরুরি হলো গুনাহ ত্যাগ করা। সুতরাং আমরা গুনাহ না করি, নেক আমল যত বেশি করা যায়, যত বেশি নেক আমল করা যায়, রোজাগুলি রাখি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি, নামাজের আগে পরে যে সুন্নত নামাজ মুস্তাহাব আছে এগুলি আমল করি। রমজানের শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ি। অন্য মাসে তো আমাদের অনেকেরই রাত্রে জাগার সুযোগ হয় না। রমজান মাসে যেহেতু সেহরি খাওয়ার জন্য উঠতেই হয়, একটু আগে যদি উঠি 2 রাকাত, কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজের দ্বারা তো জান্নাতের গেট খুলবে। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যাওয়ার যে আমলগুলি, তার মধ্যে একটা আমল হলো তাহাজ্জুদের নামাজ। এখন তো আমাদের সবার জন্য সুযোগ আছে, একটু আগে উঠি, জলদি উঠি অন্তত 4 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ি। ওই নামাজ অনেক দাম আল্লাহ তাআলার কাছে, শেষ রাতের নামাজ, এটা অনেক দাম, অনেক ফজিলত। রমজানে এই সুযোগটা আছে। বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করি। রমজান মাসের সাথে কোরআনের সাথে গভীর সম্পর্ক। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বছর হুজুর নিজে জিবরাইল আমিনকে কোরআন শরীফ শুনাইতেন, আবার জিবরাইল আমিন হুজুরকে শুনাইতেন প্রতি বছর রমজান মাসে। শেষ বছর 2 বার হয়েছে, যে বছর আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন এর আগের রমজানে 2 বার জিবরাইল আমিন হুজুরকে কোরআন শরীফ খতম শুনাইছেন, আবার হুজুর জিবরাইল আমিনকে শুনাইছেন। আল্লাহ, রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করি, বেশি বেশি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, বেশি বেশি ইস্তিগফার, জান্নাতের জন্য দোয়া চাইতে থাকি, জাহান্নাম থেকে পানা চাইতে থাকি, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাই। রমজান মাস তো মাগফিরাতের মাস, বেশি বেশি মাফ চাই, বেশি বেশি দোয়া কবুল হওয়ার মাস। হাদিস শরীফে আছে, রোজাদার যখন দোয়া করে আল্লাহ তাআলার ফেরেশতাদের এক বাহিনী নিয়োজিত থাকে ওই রোজাদারের দোয়া কবুল হওয়ার জন্য আমিন আমিন বলতে থাকে। রমজান মাসে রোজাদারের রোজা কবুল হওয়ার জন্য আমিন বলতে থাকে, এরকম একদল ফেরেশতা নিয়োজিত আছে। এজন্য বেশি বেশি দোয়া, বিশেষ করে দোয়া কবুল হয় ইফতারের আগ মুহূর্তে, শেষ রাত্রে। রমজানে বেশি বেশি দোয়া করি, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করি, বেশি বেশি ইস্তিগফার করি, আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাই, জান্নাতের জন্য দোয়া করি, জান্নাত লাভের জন্য দোয়া করতে থাকি। এই আমলগুলি আমরা বেশি বেশি করি, নামাজের ইহতিমাম করি। নফল আমল যত বেশি করা যায়, নফল নামাজ রমজানে 2 রাকাত নামাজ যদি বেশি আমার আমল নামা জমা করতে পারি, তাহলে অন্য সময়ের তো ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। কত বেশি ফজিলত, কত বেশি মর্যাদা। নেক আমলে থাকি, গুনাহ থেকে বাঁচি, জবানকে হেফাজত করি, নজরকে হেফাজত করি, কানকে হেফাজত করি, মিথ্যা কথা না বলি, গীবত শিকায়াত না করি, গালিগালাজ না করি, অশোভনীয় কথা রমজানে না বলি। তারপরে চোখের দ্বারা টেলিভিশন, মোবাইলে কোনো ছবি না দেখি, যেটা হারাম এমন কিছু থেকে বিরত থাকি। কানে গান বাজনা না শুনি, কানের হেফাজত করি, জবানের হেফাজত করি, চোখের হেফাজত করি, অঙ্গ প্রত্যঙ্গের এগুলিকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। রমজানের আদব সহকারে আমরা প্রত্যেকেই রোজা রাখার চেষ্টা করি, তারাবির নামাজেরও খুব ইহতিমাম করি, গুরুত্ব দিই।